Hello, how is there? I hope everyone fine. Today let's talk Adobe Illustrator to Adobe After Effect, Organize and Input. আজকে দেখব কিভাবে Adobe Illustrator ফাইল ক্রিয়েট করে আমরা Adobe After Effect নিয়ে আসতে পারি। এটি খুবই চমৎকার, কারণ প্রত্যেকটা ডিজাইন করে ডিজাইনাররা, কিন্তু যদি অ্যাডোবি আফটার ইফেক্টের প্রসেসিং অনুযায়ী না করে তাহলে সেটা আফটার ইফেক্ট এসে কাজ করতে পারবে না। কারণ হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট হচ্ছে লেয়ার বেজ। আপনি যদি জানেন ভিডিও এডিটিং সফটওয়্যার আরেকটি সফটওয়্যার আছে মোশন গ্রাফিক্সের জন্য, খুবই চমৎকার কাজ করে DaVinci Resolve 18.5। এটি যে মোশন বিএফএক্স কালার গ্রেডিংগুলো রয়েছে এটা হচ্ছে ডাটাবেস, আর অ্যাডোবি আফটার ইফেক্টস লেয়ার বেজ। সেজন্য সর্বপ্রথম আপনাকে এআই ফাইল অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল সাজাতে হবে যেন লেয়ার হিসাবে অ্যাডোবি আফটার ইফেক্ট কাজ করে। তাহলে চলুন আজকে কিভাবে সাজাই দেখা যাক। লেটস জাম্প ইনটু পিসি। আমি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। লেটস জাম্প ইনটু পিসি। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো একটি ফাইল অর্গানাইজ করতে হবে অ্যাডোবি আফটার ইফেক্টে ইনপুট করার জন্য। সেটা আপনার লোগো হতে পারে। এক্সাম্পল আমার এখানে অনেক কিছু, যেমন এটা যদি আপনি দেখেন এটাও মোশন করা যাবে, অথবা আপনি যদি ফেলে এখানে আমি আরও আসি, এখানে এক্সাম্পল এখানে আছে, দেখেন এখানে অনেক লোগো আছে, এখানে অনেক পিকচার আছে, এগুলো মোশন করা যায়। এখন আপনি যদি লোগো চান বা যে কোনো একটা বিষয় মোশন করা যায়, তখন আপনাকে আপনি কোথায় সেটা কোন সাইজে করাতে চাচ্ছেন। আপনি কি সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাজ এ ফেসবুক, ইনস্টাগ্রাম, তাদের ভিন্ন ভিন্ন রেজুলেশন এবং সাইজ রয়েছে। এরপরে আপনি চাইলে ইউটিউবের জন্য তৈরি করতে পারেন। আমি আজকে কথা বলবো ইউটিউবের জন্য একটি সাইজ নিয়ে। এক্সাম্পল এখানে আমি আমার জন্য অনেক লোগো বানিয়েছি। আমি ইউটিউবের জন্য একটা ইউটিউবের সাইজ হচ্ছে যে আমি এক্সাম্পল এখানে নিউতে ক্লিক করলাম, এরপরে আছে এখানে লেখা আছে 90/20 1080p। এটা হচ্ছে ইউটিউবের জন্য, দিস ইজ ফাইন। আমি এখানে দিলাম ক্রিয়েট, এখানে আছে পিক্সেল, এভরিথিং ফাইন, আই ক্রিয়েট ওকে। এখন আমি দিলাম ওকে। এটাতে গুরুত্বপূর্ণ হচ্ছে লেয়ার। আপনাকে লেয়ারটা বুঝতে হবে, এটা আফটার ইফেক্টের লেয়ার বেজ। তাহলে দেখেন এখানে যদি আপনি খুঁজে না পান আপনার প্যানেলে যদি লেয়ার কোথায়, আপনি এখানে আসবেন উইন্ডোতে, এখানে লেখা আছে লেয়ার। রাইট নাও এখানে আমি রেখে দিচ্ছি লেয়ার, ফাইন। তাহলে আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসবো। এই লোগোটা আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম। এখন এটা আমি কাজ করব। ফাইনালি আমি যদি Ctrl+Ctrl- জুম ইন জুম আউট, এটার জন্য আমি স্পেস বার চিপ দিলাম, মাউস দিয়ে ড্র্যাগ করলাম, সব জায়গায় ঘোরানো যায়। ওকে ফাইন। এখানে আমি যদি চেক করি লেয়ার কোথায় আছে, দেখেন এটা হচ্ছে লেয়ার, এখানে গ্রুপ আকারে আছে লেয়ারটা। আমি এখানে সেটা কাজ করব। আমি 3-4টা লেয়ার এখানে লেয়ার আছে, আপনি লক্ষ্য করেন এখানে কয়টা লেয়ার রয়েছে। এসব লেয়ার কিন্তু যদি একটা একটা করে আমি আফটার ইফেক্টে ইনপুট করাই তাহলে সেটা হজবজ হয়ে যাবে। আমি চাইবো 2-3টা লেয়ারে কাজ করার জন্য। ওকে, এখন আমি এক্সাম্পল এটা একটা লেয়ার, এটা সাইকেল, এই সাইকেলটা আমি ক্লিক করলাম। এক্সাম্পল আমি যদি বাইরে ক্লিক করি এটা লক করে দেওয়া যায়, আমি এটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে লেয়ার। এখানে লেখা আছে সেকেন্ড লেয়ার।
যে কোনো একটা নাম দিতে হবে, কারণ আপনার যেন মনে থাকে। আমি এখানে আসব, এই লেয়ারে ক্লিক করব, তারপরে এখানে আসব, এখানে লেখা আছে কালেক্ট ইন নিউ লেয়ার, এখানে ক্লিক করব। এখানে যখন ক্লিক করব এখানে লেয়ারটা লেয়ার 2, এখানে দুইটা লেয়ার হয়ে গেছে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন আরেকটা লেয়ার এখানে আছে, ডাবল সাইকেল হয়ে গেছে। আমি এখানে নাম দিলাম গ্রিন সাইকেল, এটা দিলাম। এখন এটা এখান থেকে ঠিক এখানে নিয়ে আসব, একটা হয়ে গেছে কাজ। এরপরে আমি আরেকটা লেয়ার সাজাবো, এটা লেয়ার, এটা হচ্ছে কোনটা, এইটা হচ্ছে এইটা। আপনি যদি দেখেন এইটা হচ্ছে এইটা। তাহলে এটা যদি আমি সাজাই, এটা হচ্ছে এখানে ক্লিক করব, এরপরে আবার এখানে ক্লিক করব, এখানে কালেক্ট ইন নিউ লেয়ার, এখানে ক্লিক করে সেম এখানেও দুটো হয়ে গেছে, এখানে দুটো হয়ে গেছে, এটাও দুইটা লেয়ার। এখন এটার পরে এটাতে আসবে, এখানে এসে এখানে লেখা আছে কালেক্ট ইন নিউ লেয়ার, এখানে একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম M1, যে কোনো একটা নাম দেওয়া যায়। এরপরে এটা এখানে নিয়ে আসলাম, ফাইন। এরপরে আছে মাসুদ পারভেজ গ্রাফিক্স ডিজাইন, এটা একটা নাম দিই, যেমন এটা আমি পরে নাম দিব। এখানে আসলাম, এখানে এসে কালেক্ট ইন নিউ লেয়ার, এটাই দিলাম। এটা দেওয়ার পরে এখানে লেয়ার 5 উঠবে। এখানে আছে গ্রাফিক ডিজাইন, এখানে আমি লিখলাম গ্রাফিক ডিজাইন, এটা গ্রাফিক ডিজাইন লিখে দিলাম, ফাইন। তাহলে এটা আমি এই জায়গাতে নিয়ে আসলাম। দেখেন এটা যদি নিয়ে আসি এটা দেখা যাচ্ছে না, যদি এটা দেখা না যায় এটা এখানে নিয়ে আসবেন, ফাইন, এটা দেখা যাচ্ছে, ফাইন। এরপরে আছে মাসুদ পারভেজ, সেটা আমি আবার সাজাবো, সেটা কালেক্ট ইন নিউ লেয়ার, এটাতে মাসুদ MASUD মাসুদ, লেয়ারের নামটা হচ্ছে মাসুদ। এরপরে ঠিক এটাই আমি এখানে নিয়ে আসলাম। এখানে দেখেন বিভিন্ন কালার দেখাচ্ছে, সেটা কিভাবে কেন দেখাচ্ছে সেটা আমি দেখাবো, কারণটা কি। আপনি এইসব 4-5টা লেয়ার আমি একসাথে করে ফেলবো। এখানে ক্লিক করব, উপরে এটা ক্লিক করার পরে উপরে শিফট করে এটা ক্লিক করবেন, একটা লেয়ার হয়ে যাবে। এখানে সেটা আবার দিলাম কালেক্ট ইন নিউ লেয়ার, এখানে লিখব অল গ্রুপ লেয়ার, এটা দিলাম। যেমন এটা যদি এখানে আসেন, আমি এই জায়গাতে এসে যখন ডবল ক্লিক করব তখন ইয়েলো লাইনটা উঠে যাবে। আমি চাইলে যে কোনো একটা কালার চুজ করা যায়, ওকে, ফাইন। এখানে এটাই হচ্ছে সিস্টেম, এখানে সব লেয়ারটা হয়ে গেছে। এখন আমি এটা সেভ করব, এটাই অর্গানাইজ হয়ে গেছে। আমি যদি সেভ করি, এখানে আসব, সেভে যে কোনো একটা নাম দিব, ফর আফটার ইফেক্ট। আমি একটা লোকেশন দিলাম, ডাউনলোড দিলাম, ডাউনলোডের জায়গায় এই আমার যে ইঞ্জিনে ডাউনলোড জায়গা আছে, এখানে আমি সেভ দিলাম, ওকে, ফাইন, হিট এন্টার, ওকে। এখন আমি আসব আফটার ইফেক্ট, দিস ইজ দ্য আফটার ইফেক্ট। আপনি যদি আফটার ইফেক্ট আসেন, এখানে ওপেন করার পর এখানে আসব, এখানে এসে ইনপুট দিব, ইনপুট দিয়ে ফাইল দিব, ফাইল দেওয়ার পরে এখানে আমি যদি একটু ভালো করে দেখতে চাই ফর আফটার ইফেক্ট, এখানে কম্পোজিশন, এটা কম্পোজিশন আকার আসবে, এটা কি লেয়ার আকার আসবে। একটা জিনিস এখানে দেখেন, এখানে কম্পোজিশন আছে ফুটেজ আকারে, আপনি দিবেন কম্পোজিশন আকারে, তখন ওকে দিবেন, ওকে, ফাইন। এখানে দেখেন লেয়ারটা কিন্তু চলে আসছে, এখানে কত আকারে দিচ্ছে সেটাও চলে আসছে, 90201080 সেটাও চলে আসছে। এরপরে এটা যদি আপনি এখানে দেখেন, এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। আমি এটাতে ডবল ক্লিক করলাম, দেখেন আমি যতগুলা লেয়ারের সাথেছি সবগুলা লেয়ার চলে, এখানে ব্ল্যাক দেখাচ্ছে। এখানে কারণ হচ্ছে এটা নিচে কোনো ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ট্রান্সপারেন্সি আকারে, এক্সাম্পল ট্রান্সপারেন্সি, এটা ট্রান্সপারেন্সি। আমি একটা যে কোনো একটা দিলাম, কম্পোজিশন সেটিং, এখানে যে কোনো একটি কালার দিলাম, এক্সাম্পল আমি এটা একটা কালার দিলাম। দেখেন এখন আমি কাজ করব যে এখানে এসে এই লেয়ারটা সাজাবো, কিভাবে মোশন করা যায়, এটি হচ্ছে সিস্টেম। আপনি যদি ডাইরেক্ট এখানে নিয়ে আসেন অর্গানাইজ না করে, তাহলে সেটা কাজ করবে না মোশন গ্রাফিক্সে।
আমি পরবর্তীতে দেখাবো কিভাবে মোশন করা যায়। থ্যাংক ইউ, সি ইউ অ্যানাদার ভিডিও। সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।